তাড়া করে। তারপরে হঠাৎ করে পা পিছলে পড়ে যেতেই ব্রহ্মদৈত্য তার আসল রূপে ফিরে আসে। আর তখনই মাতা পার্বতী খাঁড়া দিয়ে ব্রহ্মদৈত্যের গলায় কোপ বসাতে যান। অমনি সেখানে দেবাদিদেব মহাদেবের আগমন ঘটে। সেই মুহূর্তে ডাইনিও সেখানে আসে। শান্ত হও পার্বতী, ব্রহ্মদৈত্যকে ছেড়ে দাও। জীবিতকালে গৌরী লোভে পড়ে কোনো কিছু বিচার বিবেচনা না করেই বিয়ে করায় মস্ত বড় ভুল করেছিল। আর বারবার ছলনা করে ব্রহ্মদৈত্য অন্যায় করেছে। তাই এখন দুজনকেই শাস্তি পেতে হবে। আর শাস্তি হলো ডাইনি ও ব্রহ্মদৈত্যকে বিয়ে করে সংসার করতে হবে। মহাদেবের আদেশ মতো ডাইনির সাথে ব্রহ্মদৈত্যের বিয়ে হয়ে যায়। তারপর মাতা পার্বতী মহাদেবকে সঙ্গে নিয়ে স্বর্গে ফিরে যান। এদিকে ব্রহ্মদৈত্য আর ডাইনিও সুখে শান্তিতে